আসসালামু আলাইকুম। এখন এমপ্লয়মেন্ট ল নিয়ে কথা বলবো। এমপ্লয়মেন্ট লতে বেশ কিছু পরিবর্তন আসছে, কমপক্ষে 10টা বিষয়ে পরিবর্তন আসছে, সেগুলি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত, ন্যাশনাল লিভিং ওয়েজেসটা ক্লাসিফাই করা হবে। আগে বিভিন্ন এজের জন্য বিভিন্ন কিছু ছিল, ন্যাশনাল মিনিমাম ওয়েজেস না, লিভিং ওয়েজেসটা, সেটা আগে যেটা ছিল 18 বছর বয়সের জন্য একটা, 20-21-এর জন্য একটা, এই ধরনের ক্লাসিফিকেশন ছিল। এখন 18-এর নিচে যারা এবং 18-এর উপরে যারা, তাদের জন্য দুইটা ক্লাসিফিকেশন হবে এবং এটা আগামী বছর এপ্রিলে বাস্তবায়ন হবে। তারপরে আসছে টিপস অ্যাক্ট, 2 নম্বর যেটা বলছে টিপস অ্যাক্ট। এটা এমপ্লয়মেন্টস, এই টিপস অ্যাক্টটা এমপ্লয়মেন্ট রাইটের অংশ হয়ে যাচ্ছে এবং এই টিপস অ্যাক্টটা আপনার এমপ্লয়মেন্ট রাইটস অ্যাক্ট 1996 সংশোধিত আকারে আসবে, কোনো প্র্যাকটিস আকারে, এবং এটা 1 অক্টোবর 2024 সালে, এই সপ্তাহ অনেক বাকি রয়েছে, তখন থেকে কার্যকর হবে। এই টিপসের অ্যাক্টের অধীনে এমপ্লয়ারদের উপরে দায়িত্ব পড়েছে যে তারা এই টিপসগুলা, সার্ভিস চার্জগুলা ফেয়ারলি ডিস্ট্রিবিউট করবে এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউট করবে। তাদের উপরে দায়িত্ব, নতুন দায়িত্ব এটা এমপ্লয়ারদের উপরে পড়েছে এবং এটা 1 অক্টোবর 2024 সাল থেকে, এবং ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে হবে। যদি দেখা যায় যে এবং এমপ্লয়ার ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে, তবে এমপ্লয়াররা এমপ্লয়ির বিভিন্ন ধরনের পজিশন, বেসিক পে, আওয়ার্স অফ ওয়ার্ক, ব্যাক ফ্রন্ট হাউস, ব্যাক হাউস, বিভিন্ন কিছু ভিত্তি করে তারা এটা মানে এক একজন এক এক ধরনের গিফট পেতে পারে, কিন্তু এটা যেন ফেয়ার হয় সেটা তাদের উপরে দায়িত্ব পড়েছে নতুন আইন অনুযায়ী। টিপস অ্যালোকেশন অফ টিপস অ্যাক্ট অনুযায়ী নিজ দায়িত্বে দেখে নেবেন। মানে বিশেষ করে 1 অক্টোবর 2024 সাল থেকে এটা কার্যকর হবে। তারপরে হচ্ছে নতুন এমপ্লয়ারদের দায়িত্ব পড়েছে ডিউটি টু প্রোটেক্ট ওয়ার্কার্স ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ওয়ার্কার্সদেরকে, তার স্টাফদেরকে কোনো এমপ্লয়ারের এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হয়, এটা প্রোটেক্ট করার জন্য এমপ্লয়ারের উপর দায়িত্ব পড়েছে। এমপ্লয়ারে মনিটর করবে, ইনভেস্টিগেট করবে, যাতে সহজে মানে ক্লেম, মানে কমপ্লেইন জানাতে পারে, কনসার্ন রেজ করতে পারে, সে ব্যাপারে পলিসি করতে হবে। এবং যদি দেখা যায় কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা ট্রাইব্যুনালে কেউ উইন করে এবং পরবর্তীতে দেখা যায় যে এমপ্লয়ার নেগলেক্টের কারণে এটা ঘটেছে, তখন 25% পর্যন্ত আপনার কম্পেনসেশন বাড়তি দিতে পারে শুধুমাত্র নেগলেক্টের কারণে। সুতরাং ডিউটি টু প্রোটেক্ট ওয়ার্কার্স ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা 26 অক্টোবর 2024 সাল থেকে কার্যকর হবে। তারপরে ডে 1 থেকে আনফেয়ার ডিসমিসাল রাইট, যেটা নর্মালি ডিসমিসাল ক্লেম করা যাবে, এটা বর্তমানে 2 বছর কাজ করলে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে আনফেয়ার ডিসমিসাল করা যায়। এটাও তারা গভর্নমেন্ট প্রমিস করছিল যে তারা এই ডে 1 থেকে এটা যাতে কার্যকর হয়, মানে রাইটটা এক্সারসাইজ করা যায়। সুতরাং এমপ্লয়িরা ডে 1 থেকে আনফেয়ার ডিসমিসালের ক্লেম যাতে করতে পারে যদি আনফেয়ার ডিসমিসালের শিকার হয়। তবে এটা এমপ্লয়মেন্ট রাইটস বিলটা আসবে মিড অক্টোবরে এই 24-এর, তারপরে আইন হবে, যাতে ডে 1 থেকে এমপ্লয়ারের বিরুদ্ধে আনফেয়ার ডিসমিসালের ক্লেম করতে পারে, যেটা বর্তমানে আছে 2 বছর। তারপরে হচ্ছে গিয়ে 0 আওয়ার্স কন্ট্রাক্ট ব্যান করার ব্যাপারে আইন আসতেছে এবং এটাও এমপ্লয়মেন্ট রাইটে আসবে, যাতে 0 আওয়ার্স কন্ট্রাক্টের মাধ্যমে কেউ অন্যায়ের শিকার না হয়। একটা গ্যারান্টেড আওয়ার্স থাকতে হবে যাতে এমপ্লয়াররা কাজ করতে পারে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, এটা আমরা বলছি যে এটাও মিড অক্টোবর থেকে আইনে পরিণত হবে, মানে এটা বিল আকারে আসবে। এমপ্লয়মেন্ট বিল রাইটের মিড অক্টোবরে এটা প্লেস হবে এবং এটা বলা হচ্ছে, আপনি খেয়াল করবেন, একটা হচ্ছে বিল আকারে করা, একটা আইন বাস্তবায়ন করা। টিপস একটা কিন্তু আইন কার্যকর হয়ে যাবে। সুতরাং কিছু বিল মানে বিল উত্থাপিত হবে, রিডিং হবে, পাস হবে, তারপরে আপনার আইনে পরিণত হবে। আর যেগুলি বলে কার্যকর, টিপস একটা 1 অক্টোবর থেকে কার্যকর হয়ে যাচ্ছে। কিছু বিল মানে আইনে আসবে, এই জন্য আমি বলছি কিছু কিছু আইন পরিবর্তন আসবে, সেগুলি 10টা। তারপরে ফ্লেক্সিবল আওয়ার্স, যেটা 6 নম্বরে বলছিলাম, তাদের ফ্লেক্সিবল আওয়ার্স মানে আপনার বাড়ি থেকে কাজ করবেন, পার্ট টাইম করবেন, ফুল টাইম কাজ করবেন, হাইব্রিড কাজ করবেন, মিক্স কাজ করবেন, কিছু অফিসে কিছু বাসায়, এইসব ব্যাপারে এটাও এমপ্লয়মেন্ট রাইটস বিলে আসবে। ফ্লেক্সিবল আওয়ার্স রিকোয়েস্ট করলে স্ট্যাটিউটরি 2 দিন, বছরের 2টা রিকোয়েস্ট করা যাবে। আর অনেকগুলি আছে, আমি ফ্লেক্সিবল আওয়ার্স নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। বড় বড় সংগঠনে যাতে 200-250-এর বেশি মানে কর্মচারী কাজ করে, তাহলে
মানে পে গ্যাপ, জেন্ডার পে গ্যাপ, নারী পুরুষের বৈষম্য যাতে না থাকে সেই ব্যাপারে আইন হচ্ছে, এবং এ ব্যাপারে ক্লিয়ার গাইডেন্স থাকতে হবে। বলছে লেবার রিপোর্ট প্রোগ্রেস টু রিমুভ করে দিতে হবে, এই জন্য আইন আসতেছে। এমপ্লয়ারের দায়িত্ব যাদের সংগঠন 250-র উপরে, এখনও ডেট হয় নাই কবে থেকে আইন, মানে জেন্ডার পে গ্যাপটা ব্যান করে দিবে, এবং এটার জন্য দায়িত্ব পড়বে যাদের যেসব প্রতিষ্ঠান 250-এর বেশি স্টাফ থাকে। তারপরে যে ট্রেড ইউনিয়ন, ডে 1 থেকে যাতে ট্রেড ইউনিয়নের মেম্বার হতে পারে, রাইট পেতে পারে, রিপ্রেজেন্টেশনের দায়িত্ব পারে, সেই জন্য এমপ্লয়িদের এটার একটা রাইট থাকবে। তারপরে রিডান্ডেন্সির ক্ষেত্রে 20 জনের বেশি রিডান্ডেন্সি করলে কালেকটিভলি ডিসিশন নিতে হবে। রিডান্ডেন্সির ক্ষেত্রে এমপ্লয়ির সঙ্গে কথাবার্তা বলতে হবে, এটা একটা জিনিস। তারপরে হচ্ছে সেফার ওয়ার্কপ্লেস যাতে সেফ হয়, সেই জন্য মেক ওয়ার্ক পে সেফ, এই জন্য কাজ করতে, যেমন মানে অতিরিক্ত টেম্পারেচার বা এইসব কাজে বা আনহেলথি ওয়ার্কপ্লেস যাতে না হয়, সেটাও এমপ্লয়ারের উপর দায়িত্ব। এটার ব্যাপারে কোনো ডেট হয় নাই, কিন্তু এটাও শিগগিরই আসছে। এটা একটা গাইডেন্স দেওয়া হলো, নিজ দায়িত্বে দেখে নেবেন। আপনার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।